গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছিলো পার্সেল। আমি ঘুম থেকে না উঠেই দেখছি পার্সেল চলে এসেছে, পার্সেলে কল এসেছে। আমি চলে গেছিলাম পার্সেল নিতে, আর পার্সেল নিয়ে আসা হয়ে গেছে। তারপর আমি রেডি হয়ে গেছিলাম একটু বাইরে যাওয়ার পর একটু জ্যাম পাউরুটি খেয়ে নিচ্ছি ঘরে এসে। দেখো নাস্তা করেছি আমি জ্যাম পাউরুটি। তোমাদের কি ভালো লাগে জ্যাম পাউরুটি? আমার কিন্তু ভালোই লাগে জ্যাম পাউরুটি। আর ঠান্ডা এত লাগছিল যে আমি পুরো উন্না মুন্না কানে ফানে জড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আমি নাস্তা করেছি জ্যাম পাউরুটি। তারপর দেখো আমার নাস্তা করা হয়ে গেছে। আর মা কিন্তু এখানে কি কাজ করছে চলো দেখে নিই। মা এখানে কিন্তু ঘর পুছছে। দেখো সব ঘর পোছা হয়ে গেছে। মা এখানে ঘর পুছছে আর সেইটাকে ভালো করে ঘরটা পুছে আমাকে জলদি স্নান করিয়ে দাও। মা বলছে ঠিক আছে তুই দাঁড়া, আমি ঘরটা পুছে নিই, তারপর তোকে স্নান করে দেবো। আর জানো তো শীতের বেলা ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না। ঘুম থেকে উঠতে 10টা 11টা বেজে যায়। তোমরা সবাই জানো শীতের বেলা তো উঠতে ইচ্ছে করে না, মনে হয় শুধু শুয়েই থাকি। সকালবেলাটা এতটা ঠান্ডা লাগে কি বলবো তোমাদের ফ্রেন্ড। তোমাদের কার ঠান্ডা লাগে সকালবেলাটা? ঘুম থেকে কার উঠতে ইচ্ছে করে না? আমার তো একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠতে। তাও কি করবো, কষ্ট করে তো উঠতে হবে। সকাল থেকে স্নান টান করে খেতে তো হবে কিছু, তাই না? তার জন্য আমি সকাল উঠেই দেখছি পার্সেল এসছে। তো পার্সেল নিতেই চলে গেছিলাম, আগে তোমাদের বলেছি। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আছি আর মাকে ভিডিও করে দিচ্ছি যে সবাই দেখো মা ঘর পুছতে কত সুন্দর। আমার মা কিন্তু পরিষ্কার করে ঘর পুছছে, এত সুন্দর ঘর পুছছে না কি বলবো। মানে ভাত ঢেলে খাওয়া যাবে সামনে, এতটা চকচক করে পুছে তোমায় দেখাচ্ছি। চলো শেয়ার করছি তোমার সাথে। দেখছো কত সুন্দর পুছেছে মা। আর মার জামা প্যান্ট কাচা হয়ে গেছে, সব কিছুই কাচা হয়ে গেছে। চলো দেখো তোমাদের সব কিছুই দেখাবো। আর এখানে কিন্তু আমি স্নান টান করে আমি এখানে আলু কাটতে বসে গেছি। এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছি, পটাটো কেটে নিচ্ছি। হ্যাঁ সব কিছু আমি কেটে দিচ্ছি। আর দিদি এখানে ভিডিও করছে আমাকে। আমি বলছি আমার কিন্তু স্নান টান হয়ে গেছে। মা আমাকে স্নান করে দিয়েছে জলদি, কারণ 12টার আগে স্নান করে নিয়েছি। যেহেতু শীতকাল তাড়াতাড়ি স্নান করে নিয়ে ভালো সকাল। তো আমি সকালই স্নান টান করে এখানে আলু কাটতে বসে গেছি। এখানে দেখো মা কি করছে। মা এখানে জামা প্যান্ট কেচে, মা এখানে জামা প্যান্ট মেলছে। আমি এখানে মাকে বলছি মা ভালো করে মেলো। মা বলছে হ্যাঁ জানি, তোর থেকেও বেটার। তো যাই হোক মায়ের সাথে একটু ইয়ার্কি মারলাম, কি করবো ভালো লাগছে না, তাই মায়ের সাথে একটু আড্ডা মারছিলাম, দাঁড়িয়ে মজা করছিলাম আর ভিডিও করছিলাম, তোমার সাথে শেয়ার করছিলাম। তারপর দেখো মায়ের স্নান টান হয়ে গেছে, সবার স্নান টান হয়ে গেছে। এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে আজকে ভাত, আলু ভাজা, ডাল আর ডিমের অমলেট আর লেবু। আজকে শরীরটা যেহেতু কারোরই ভালো না, তার জন্য এই রান্না করেছি, কিছু করতে পারিনি। তারপর দেখো আমরা খেয়ে দিয়ে কিন্তু আমি আর মা শুয়ে পড়েছিলাম। আমি জামাটা চেঞ্জ করেছিলাম কারণ জামাটা জলে ভিজে গেছিলো, তার জন্য আমি জামাটা চেঞ্জ করেছিলাম। এখন আমরা শুয়ে পড়েছি আমি আর মা, একটু ঘুমাবো কারণ দুপুর টাইম, তার জন্য একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার তোমাকে দেখাবো। চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ঘুম থেকে উঠে দেখো আমরা রেডি হয়ে চলে গেছিলাম একটু বাইরে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ডাক্তারখানায় ডক্টর দেখাতে। দিদির খুব ডক্টর দেখাতে চলে এসেছি। দিদি কিন্তু চেক আপ করে নিয়েছে, দিদি প্রচণ্ড জ্বর, সেটাই বললো। তো সবাই শরীরটা খারাপ, তো দিদি যেহেতু জ্বর দিদিকে দেখাতে এসলাম। দিদি দেখানো হয়ে গেছে ডক্টর। এবার চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ভাবছিলাম কি রান্না করবে। মা রান্না করছে, মা বলল চল ডিম করে নে। তো সেটাই করবে। কে করছে রান্না সেটা তোমার দেখাবোই। সবার যেহেতু ঘরে শরীরটা খারাপ, তার জন্য ডিম রান্না করছে। শরীর ভালো হলে তারপর তোমাদের রেসিপি দিবে নিউ। তোমরা যে রেসিপি চাও তো কমেন্ট করো, আমরা নতুন রেসিপি দিব তোমাদের। আর এখানে দেখো মা সব বাসনগুলো মেজে নিচ্ছে, যেহেতু শীতকাল জানো জলদি রাত হয়ে যায়। এখানে কে রান্না করছে চলো দেখে নাও। আমি ভাবছিলাম কি ভিডিও ছাড়বো আমার মাথায় তো আসছিল না। তো যাই হোক কিছুটা ভিডিও করে ছাড়ছি, যেহেতু শরীরটা খারাপ ভালো নেই, তার জন্য কোনো কিছুই ভালো লাগছে না, ভিডিও করতে ভালো লাগছে না। তাও তোমার সাথে শেয়ার করতে হবে তাই ছাড়ছি। এখানে দেখো আমার জিজু আজকে রান্না করছে ডিম। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরগুলোকে দেখা হচ্ছে। বাই, লাভ ইউ ফ্রেন্ডস। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।